কলা হলো আত্মার ভাষা এবং শিক্ষা হলো একটি জীবনের আলো। ভারতবর্ষে কলার মাহাত্ম্য অসীম এবং অমূল্য। আমাদের ভারতবর্ষ যদি সংস্কৃতির মহাসাগর বলি, তাহলে কলা হচ্ছে তার মূল তরঙ্গ। সিপাহীজলা জেলাভিত্তিক কলা উৎসবের সূচনা করে কথাগুলো বলেন উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন। নলছর কমিউনিটি হলে অনুষ্ঠিত হওয়া জেলাভিত্তিক কলা উৎসবের সূচনা করে মন্ত্রী ছাত্রছাত্রীদের লেখাপড়ার পাশাপাশি কলা অর্থাৎ সংস্কৃতির বিভিন্ন পাঠ্যক্রমে নিজেকে যুক্ত করার আহ্বান রাখেন। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, জেলা শিক্ষা আধিকারিক কণিকা দেববর্মা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের কনভেনার তথা নলছর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত কুমার দেবনাথ। এছাড়া অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে ছাত্রছাত্রীদের অনুপ্রেরণা জুগিয়ে জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত বলেন, আজকের ছাত্রছাত্রীরা আগামী দিনের ভবিষ্যৎ, তাই শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক দিক দিয়ে তাদের বিকাশ ঘটানো একান্ত প্রয়োজন। তবে আগামী 47 সালের মধ্যে এক ভারত শ্রেষ্ঠ ভারত গড়ার স্বপ্ন বাস্তবে পরিণত হবে। সৌন্দর্য, সাধনা এবং সংস্কৃতি যেই দেশে একাকার হয়ে আছে, সেটার নাম হচ্ছে আমাদের এই ভারত ভূমি, আমাদের এই পুণ্যভূমি, আমাদের এই তীর্থভূমি। আমরা যারা ছাত্রছাত্রী এখানে একত্রিত হয়েছি বা আমরা স্কুলে পড়াশোনা করছি, আমরা শিক্ষা অর্জনের জন্য আমরা পড়াশোনা করছি, কিংবা আমাদের মা বাবারা আমাদেরকে স্কুলে পাঠান শিক্ষিত হওয়ার জন্য। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।